বন্ধুরা তোমাদেরকে ভিডিও শুরু করার আগে বলে রাখি 24 আওয়ার্সে কিন্তু অলরেডি একটি চাকরি চলে এসেছে, যেখানে আমরা বলে দিচ্ছি তোমাদের চাকরির জন্য কোনো রকম কোনো বাইক লাগবে না। লোকেশন ওখানে হালি একটা জায়গাতেই আছে, মানে ওখানে লোকেশন হালে একটা জায়গাতেই আছে, বাট ওটা আইডিএফসি ব্যাংকের, মানে 2024-এর প্রথম আইডিএফসি ব্যাংকে তোমরা চাকরি বলতে পারো, অথবা 2023-এর দুর্গাপুজোর পর থেকে কোনো আইডিএফসি ব্যাংকের ভ্যাকেন্সি আসেনি। আর আইডিএফসি ব্যাংকের ভ্যাকেন্সি আসে না, কেউ ছাড়ে না এইসব জায়গায়, কারণ স্যালারিটা অনেক বেশি হাই থাকে। তো তোমরা একবার কি ওই ভিডিওটা দেখে নিতে পারো, চেক আউট করে নিতে পারো, এবং কিছুক্ষণ পরই তোমাদের একটা সিলেকশন লিস্ট দেওয়া হবে। তার সাথে তোমাদের আরো একটি সিলেকশন লিস্ট আই থিঙ্ক কালকে সকালের মধ্যে দিয়ে দেবো। ওটা সিলেকশন লিস্ট নয়, ওটা হলো তোমাদের বন্ধন ব্যাংকে কারা কারা ইন্টারভিউ ডাক পেয়ে যাওনি, ঠিক আছে, সেটা তাদের মানে দেখো, ইন্টারভিউতে তোমরা সিলেক্ট হওয়ার পর জয়েন করছো না, সেটা একটা আলাদা ব্যাপার। তোমরা কারণ বলে দিচ্ছ যে আমাদের চাকরিটা পছন্দ হচ্ছে না, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাক আসছে, ইন্টারভিউতে যাচ্ছ না, দেখো তোমরা যদি না যাও তো স্যারকে আগের থেকে বলে দেবে না, তাহলে অন্য কাউকে সিলেক্ট করা হবে। এখন তোমার কোয়ালিফিকেশন, তোমার এক্সপিরিয়েন্স 1 ইয়ারের আছে, আবার আরেকজনের এক্সপিরিয়েন্স 1 ইয়ারের নেই, ঠিক আছে, তার 6 মাসের আছে, বা তার এক্সপিরিয়েন্সই নেই, কিন্তু এদিকে চাকরিটা ফ্রেশারদের জন্য, তো আগে এক্সপিরিয়েন্সদেরকে নেওয়া হবে। এবার তুমি এক্সপিরিয়েন্স হয়ে তুমি কাজটা করলে না, কিন্তু এদিকে ফ্রেশারটার একটা মানে কাজটা পেলে ফ্রেশারটার সুবিধা হয়ে যেত। তো সেই জন্য আমরা একটাই কথা বলবো যে যদি তোমরা কেউ ইন্টারভিউতে না যাও, তাহলে তোমরা আগের থেকে ক্লিয়ার করে দেবে, স্যারদেরও বুঝতে সুবিধা হয়, তাহলে অন্য ছেলে মেয়েদেরকে রিক্রুট করার কাজ তারা করবে। আর যদি তোমরা না বলো, তাহলে এতে স্যাররা কনফিউশনে ঠেকে যায়। হ্যাঁ, তারপরে ইন্টারভিউ দেওয়ার পর, চাকরি পাওয়ার পর, চাকরির ব্যাপারে বুঝে তারপরে তোমরা জয়েন করবে কি করবে না, সেটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে। তো চলুন আজকে আমরা চাকরি বলবো যে আধার কার্ডের ব্যাক অফিস বা আধার কার্ডের ব্যাক এন্ডের চাকরি, ঠিক আছে। তো আধার কার্ডের ব্যাক অফিসের চাকরি বলার আগে বলে রাখি, এখানে তোমাদের রিকোয়ারমেন্ট মোটামুটি 100 খানার ওপর ভ্যাকান্সি আছে। তো যারা যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন, কিন্তু এখানে ফ্রেশারদের জন্য ভ্যাকেন্সি নয়। বাট ফ্রেশাররা একটু প্লিজ ভিডিওটা দেখে যাও। আমি ভিডিওর প্রথমেই আজকে বলেছি ফ্রেশারদের জন্য ভ্যাকেন্সি নয়, অনেকের রিকোয়েস্ট থাকে তো সেজন্য বলে দিলাম ফ্রেশারদের জন্য ভ্যাকেন্সি নয়। বাট ফ্রেশাররা প্লিজ ভিডিওটি দেখে যাও, তার কারণ কিছু আছে, সেটা আমি বলবো। আর এখানে বয়স সীমা আমি থাম্বনেলেই আই থিঙ্ক, মানে যেটা ভিডিওর প্রথমে পোস্টার থাকে সেটাতেই আমি হাইলাইট করে দিয়েছি, এখানে বয়স সীমা 40 বছর পর্যন্ত। তো অনেক লোকেরা থাকেন বা অনেকে থাকেন যারা আবেদন করতে চান, বা অনেক মহিলা অনেক লোকেরা থাকেন যারা আবেদন করতে চান, যাদের 35-36-এর ওপর এজ হয়ে গেছে, তারা কিন্তু এটা ভালোভাবে আপনারা কাজটা শুরু করতে পারেন। আর যারা গভর্নমেন্ট পড়াশোনার জন্য পড়াশোনা করছিলেন কিন্তু গভর্নমেন্ট চাকরি পাননি, তারাও কিন্তু আবেদন করতে পারেন। তোমাদের এখানে গার্লস এবং বয়েজদের মানে চাকরির টাইমিং আলাদা আছে, তো আমি সেখান থেকে শুরু করছি। প্রথমে বলে রাখি এখানে আচ্ছা, এখানে কিন্তু স্যালারি লেখা নেই, স্যালারি আমি তোমাদেরকে মুখে বলবো, ঠিক আছে, মানে জব ডিটেলসের মধ্যে কোনো স্যালারি দেয় নেই, স্যালারিটা আমি তোমাদেরকে বলে দেবো পরে। ভিডিওটা পুরোটা দেখো। এখানে তোমাদের ফর বয়েজ, ঠিক আছে, দেখো আমি একটা টাইমিং বলছি, মানে ধরো সকাল 6টা থেকে রাত্রিবেলা 10টা পর্যন্ত। এবার এতটা টাইমিং এর মধ্যে যে কোনো 9 ঘন্টায় তোমাদের কাজ হবে, ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে। তো তোমাদেরকে বলে রাখি সকাল 7টা থেকে রাত্রিবেলা 11টার মধ্যে যে কোনো 9 ঘন্টায় ছেলেদের কাজ হতে পারে। এবার মেয়েদের ক্ষেত্রে চলে আসি, সকাল 7টা থেকে রাত্রি 8টার মধ্যে যে কোনো 9 ঘন্টায় মেয়েদেরও কাজ হতে পারে। 9 ঘন্টা তোমাদের কাজ নয়, ডিউটি টাইমিং হলো 8 ঘন্টা, 1 ঘন্টা টিফিন টাইম মানে ব্রেক টাইম, সেটা তো তোমরা জানোই, তো 1 ঘন্টা টিফিন টাইমে লেগে যায়। কিন্তু এখানে তোমাদের মানে সব ছেলেরা যে একই টাইমে কাজ করবে এরকমটা নয়, রোটেশনালি শিফট হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখানে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, যেটা আমি এটা বুঝিয়ে গেছো। তোমাদের এখানে শিফট রোটেশনালি আছে, বাট কোনো রকম কোনো নাইট শিফট এখানে নেই, তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, ঠিক আছে, কোনো রকম কোনো নাইট শিফট এখানে নেই। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এটা যেহেতু অফিসের চাকরি, ঠিক আছে, এটা আই থিঙ্ক কলকাতা সেক্টর 5-এর কলেজ মোড়ে কোনো একটা জায়গায় হবে, কলকাতা সেক্টর 5-এর কলেজ মোড়ে। তো যারা কলকাতা সেক্টর 5-এর কলেজ মোড়ে আসতে পারবে, নদিয়া থেকে হোক, বা দেখো কোনো রকম কোনো প্রবলেম বা কোনো রকম কোনো ইস্যু নেই যে নদিয়া ছেলে মেয়েদেরকে নেওয়া হবে না। নদিয়া হোক, হুগলি হোক, উত্তর 24 পরগনা, আমাদের এই সাইডের লোকেশন হোক, বারাসাতের লোকেশন হোক, অথবা আরও যদি কোনো পাড়ার থাকে মানে সাউথের দিকে ছেলে মেয়েরা হোক, বা মেদিনীপুর, হাওড়া, এভরিথিং সমস্ত জায়গা থেকে ছেলে মেয়েরা আসতে পারো। কিন্তু তোমাদেরকে কাজটা কিন্তু করতে হবে সকাল 7টার মধ্যে, কিন্তু তোমাদের ডিউটিটা ঢুকতে হবে, এটুকুনি মাথায় রাখতে হবে। আর সকাল 7টা যদি না হয়, তোমাদেরকে যদি ডিউটি টাইম 10টা দেয়, তাহলে তোমাকে 10টার মধ্যে ডিউটিটা ঢুকতে হবে। আমি পারবো না স্যার, ওই জিনিসটা কিন্তু চলবে না এখানে, ঠিক আছে। তো এখানে তোমাদের বয়স সীমা 18 থেকে 40 বছর পর্যন্ত সবাই কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারো।
তবে এখানে 18 বলাটা বেকার হবে, কারণ এখানে গ্র্যাজুয়েশন পাসের উপর ভিত্তি করে তোমাদের চাকরি হবে। এবার অনেকে এখন দেখো সেমিস্টার হয়ে গেছে, তো আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। তো সেমিস্টারে কি হয় যে 6 সেম ধরো অনেকের হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তোমাদের 5th সেম বা 4th সেম ধরো সাপ্লি আছে, তো সাপ্লি এখনো ক্লিয়ার হয়নি, কিন্তু হিসাব মতো তোমাদের 6 সেম কিন্তু হয়ে গেছে। তো দেখো সাপ্লি ক্লিয়ারটাও কিন্তু লাগবে, মানে পুরো একটা গ্র্যাজুয়েশনে পুরো কমপ্লিট রেজাল্ট উইথ সার্টিফিকেট থাকলে আরো ভালো হয়। তো এরকম ছেলে মেয়ে কিন্তু লাগবে, মানে ওই আধুরা বাকি আছে তুমি সাপ্লি পেয়েছো ওরকম ছেলে মেয়ে আবেদন করো না, ঠিক আছে। পোস্ট গ্রাজুয়েট আবেদন করতে পারো, যদি কেউ বিটেক থেকে থাকো তাহলে একবার স্যারদের সাথে কথা বলে নেবে, মানে গ্র্যাজুয়েশন ভিত্তিক যদি তোমরা কোনো রকম কোনো ডিগ্রি করে থাকো তাহলে তোমরা স্যার ম্যাডামের সাথে কথা বলে নেবে, ঠিক আছে। এখানে তোমাদের সুবিধার্থে 2টো নাম্বার এবং একটি মেল আইডিও তোমাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে তোমাদের প্রসেস হলো আধার কার্ডের ভয়েস প্রসেস, সেটা আমি বলে দিচ্ছি কি করতে হবে, বা ইউডিআই তোমরা বলতে পারো। তোমাদের এখানে মিনিমাম 6 মান্থ এক্সপিরিয়েন্স লাগবে, মিনিমাম তোমাদের 6 মান্থ এক্সপিরিয়েন্স লাগবে। সেটা হলো তোমাদের এক্সপিরিয়েন্স লেটারও তোমাদেরকে দেখাতে হবে, লাস্ট পে স্লিপও তোমাদেরকে দেখাতে হবে। সে তোমরা ব্যাক অফিসে কাজ করে থাকো, কেউ মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন এইসব জায়গায় কাজ করে থাকো, চলবে, কোনো রকম কোনো প্রবলেম নেই। এবার চলে আসে এখানে স্যালারি। দেখো এখানে স্যালারি তোমাদের এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করে স্যালারি হবে, ঠিক আছে। একটা বেসিক স্যালারি তোমরা ধরে রাখতে পারো 12-12.5 একটা বেসিক স্যালারি, কিন্তু এবার ধরো যে অ্যামাজনে কাজ করছিল সে ধরো স্যালারি পেতো 15,000, তাকে তো আর সে 12,000 কাজ করবে না, না। তো সেই জন্য তোমাদের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে তোমাদের স্যালারিটা এখানে ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে। এখানে তোমাদের ইংলিশটা ম্যান্ডেটারি, কেমন ম্যান্ডেটারি সেটা তোমাদেরকে বলে রাখার আগে বলে রাখি, দিস ইজ গভর্নমেন্ট প্রসেস। তো এটা কিন্তু কোনো গভর্নমেন্ট চাকরি নয়। অনেকে হয়তো ভিডিও দেখে ভাবতে পারো দিস ইজ গভর্নমেন্ট জব বা গভর্নমেন্ট চাকরি, আধার কার্ড মানে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো জিনিস। তো বলে রাখি না, এটা গভর্নমেন্ট প্রসেস, ঠিক আছে। একদিক থেকে তো এগুলো ভালোই হয় যে গভর্নমেন্ট যদি সব কন্ট্রাকচুয়াল বা এরকম প্রসেসে চলে আসে ছেলে মেয়েদের একটা হিল্লে হবে, কিন্তু গভর্নমেন্ট চাকরি বলে আর কিছু থাকবে না। দুদিক থেকে লাভ, লসও আছে লাভও আছে, লাভটা আমার মনে হয় বেশি, স্যালারিটা একটু কমে যায়। যাই হোক, এখানে এটা গভর্নমেন্ট প্রসেস, বাট এটা গভর্নমেন্ট জব নয়, ঠিক আছে। আর এটা কিন্তু ভেন্ডারের আন্ডারেই হবে। আই থিঙ্ক এটি ক্যারিয়ার কোড সলিউশন ভেন্ডারের আন্ডারে হতে পারে, ঠিক আছে। এটা আমি কনফার্ম বলবো না এটা কোন ভেন্ডারের আন্ডারে হবে, বাট এটা গভর্নমেন্ট প্রসেস। এখানে তোমাদের যে স্যালারিটা হবে সেটা তোমাদের বলে দিলাম যে তোমাদের ভিত্তিক তোমাদের এর উপর স্যালারি হবে। এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজটা বলে রাখি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আবেদন করতে পারো, হিন্দি ল্যাঙ্গুয়েজ আবেদন করতে পারো। বেঙ্গলি হিন্দিতে আমরা সবাই বুঝি, সবাই বলতে পারি, কোনো রকম কোনো প্রবলেম নেই। এবার চলে আসি ইংলিশের ক্ষেত্রে। ইংলিশে কি হয়, প্রবলেম হয়, হ্যাঁ আমার নিজেরও প্রবলেম আছে, অনেকের প্রবলেম আছে ইংলিশে, সবাই স্পোকেন ইংলিশ থ্রোলি বলতে পারে না। তো এখানে তোমাদের অ্যাট লাস্ট ইংলিশে লেখাটা বুঝতে হবে, ইংলিশে লিখতে জানতে হবে। ইংলিশে লিখতে পারা তো আমরা মেসেজেও টাইপ করে লিখি, হ্যাঁ। যারা খেয়েছে ওকে বাংলায় ইংলিশে ট্রান্সলেট করে লেখে সেটা না, যারা ইংলিশ প্রপার লিখতে পারো বা যারা ইংলিশ বুঝতে পারো বা যারা ইংলিশ পড়তে পারো তারা এখানে আবেদন করতে পারবে। এক কথায় ইংলিশ তো লাগবে, কিন্তু ওই ফ্লুয়েন্ট স্পোকেন ইংলিশ ওরকম টাইপের ইংলিশ নয়, ইংলিশ বুঝতে লিখতে পড়তে জানতে হবে। এরকম ক্যাটাগরি ছেলে মেয়ে প্রচুর আছে। যারা একদমই ইংলিশ বোঝো না তাদেরকে বলবো একবার ভালো করে ভাই স্টাডি করে নাও, ফিউচারে প্রচন্ড প্রবলেমে পড়তে চলেছো। এখানে তোমাদের যে স্যারের নাম্বার একটু নোট করে নেবে, 2টো নাম্বার আছে, আমি একবার করেই বলছি। কন্ট্যাক্ট নাম্বার হলো 9875697378। আমি আবারও রিপিট করছি নাম্বারটা, 9875697378। আরেকটি নাম্বার হলো 9123040886। এই 2টো নাম্বারে তোমরা কল করতে পারো। প্লিজ আজকে কল করো না, আজকে হোয়াটসঅ্যাপ করো, কালকে তোমরা কল করো, কারণ আজকে যেহেতু সানডে, তো সানডে স্যার ম্যাডামদের এমনিতে অফিসিয়ালি ছুটি থাকে। তোমরা সোমবার থেকে তোমরা স্যারকে কল করো সকালবেলা 10টার পর থেকে বিকেলবেলা হার্ডলি অ্যারাউন্ড 5টা-6টার মধ্যে, ঠিক আছে। এর বেশি অফিস ছুটি হয়ে যায়, এক একজনের এক টাইমে ছুটি হবে, ছুটি হয়ে যায়। তো সেই জন্যই বললাম যে তোমরা কল করো না। আর যদি পারি মেল আইডিটা, আমি মেল আইডিটা টেলিগ্রামে শেয়ার করে দেবো, বা যদি আমি চাকরির নিচে যদি পুরো জব ডিটেলসটা যদি দিয়ে দিই 1 ঘন্টা পর, তার নিচে কিন্তু মেল আইডি তোমরা অবশ্যই পেয়ে যাবে। যাক বন্ধুরা, চললাম এমন জন্য এটুকুনি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।